এরা এত বেশি প্রভাবশালী যে তাদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যে মামলা আছে সেই মামলাগুলি তদন্তের জন্য সেটা গেছে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে, সেটাও তারা বন্ধ রাখছে এবং এটা ধামাচাপা দিয়ে রাখছে। এগুলি তদন্ত সুষ্ঠু তদন্ত হয় নাই। অনেক এটা নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে, কিন্তু এই চক্র কোনোভাবেই তাদের দমানো যায় নাই, শুধুমাত্র প্রভাবের কারণে। সুতরাং আমরা চাই এই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে সব প্রশাসনে এখন সংস্কার চলতেছে। এখন আমরা নির্ভয়ে জানি তারা সব ধরনের হুমকি ধামকি বিভিন্ন ধরনের মামলা এবং মাধ্যমে তারা হুমকি দেয়, আমাদের প্রাণ সংশয়ও আছে। তো আমরা এখানে বাধ্য হয়েছি, যেহেতু তারা বিভিন্ন হুমকি দিতেছে, আমরা বাধ্য হয়েছি এখানে আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা নেমে আসতে। আমাদের সব মিলে 12টা বাগান, প্রত্যেকটা বাগান এখন মানে মুমূর্ষ অবস্থায় আছে, কোনো মেধা শূন্য করে ফেলছে। সমস্ত ভালো অফিসারদের বিদায় করে এখানে তাদের উদ্দেশ্য এটা ভাগ বাটোয়ারা করে নেওয়া, কিন্তু এটা হলো রাষ্ট্রায়ত্ত কোম্পানি, এটা বাঁচানোর জন্য আমাদের যাই হোক আমরা আসছি এখানে এটা প্রতিবাদ জানাইতে যে এটা আমাদের টিকায় রাখতে হবে, এই কোম্পানিটা টিকায় রাখতে হবে। এটা রাষ্ট্রায়ত্ত কোম্পানি, এটা কোনো ব্যক্তিগত কোনো কোম্পানি না, যদিও এটা লিস্টেড পাবলিক লিমিটেড। সুতরাং আমরা চাই এটা ভালো মতো তদন্ত করুন এবং এদের দোষক যারা এবং আমরা চাকরি পুনর্বহাল চাই। আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু বিচার পাইছেন, একই ধরনের মামলার মধ্যে বিচার পাইছেন, কিন্তু আমরা কিন্তু বিচার পাইতেছি। আমরা চাই যে এটা বাণিজ্য মন্ত্রণালয় সুষ্ঠুভাবে তদন্ত করুক, আমাদের কথায় না তদন্ত করুক এবং এটা মানে এটা এই ভোট গঠন করুক এবং এই কোম্পানিটা বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করুক। আমরা এটাই চাই যে আমাদের এই কোম্পানিটা বেঁচে থাকুক। আমরা সামনে